আসসালামু আলাইকুম। আমি ডক্টর আসিফ ইকবাল, চিফ জার্নাল এডিটর, জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্স, সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের একটি জার্নাল। সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের যে জার্নাল, জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্স, এখন সেটা অনলাইনে দেখা যাচ্ছে এবং বাংলা জলের আন্ডারে সেটা পাবলিশড হচ্ছে এবং রেগুলার বেসিসে আমাদের যে ওয়েবসাইট সেখানেও আলাদা করে জার্নালের আরেকটি পেজ আছে। আপনারা যদি সাপ্পোরো ডেন্টাল কলেজের হোম পেজে যান, তাহলে এখান থেকে জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্সে গেলেও আপনি একই ধরনের আরেকটি পেজ দেখতে পাবেন। আর্টিকেল সাবমিশন আপনি চাইলে এখানেও করতে পারেন, অথবা বাংলা জলের যে পেজ সেখান থেকেও আপনি আর্টিকেল সাবমিশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। দুটোরই পদ্ধতি সেম। বাংলা জলে আমাদের জার্নাল দেখতে গেলে আপনাকে বাংলা জল লিখে আগে গুগলে সার্চ করতে হবে। দেন আপনাকে জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্স, এটা সার্চ অপশনে যে ক্লিক করলে আমাদের জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্স চলে আসবে। আর সাপ্রো ডেন্টাল কলেজ লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটের পেজটা আসবে। সেই ওয়েবসাইটের পেজে রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের আন্ডারে জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্স আছে। সেখানে আপনি ক্লিক করলে আমাদের জার্নাল পেয়ে যাবেন। অথবা আপনি সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের যে ওয়েবসাইট, সাপ্পোরো ডেন্টাল কলেজ লিখে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেখানে হোম পেজ থেকে এই যে রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের আন্ডারে জার্নাল জেসিডিএস বাংলা জল নামে যে বাটনটা আছে, এখানে ক্লিক করলেও আপনি বাংলা জলের প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন। এখন আমরা একটু দেখি যে বাংলা জলে আপনি কিভাবে আমাদের জার্নালে আর্টিকেল সাবমিশন করবেন অ্যাজ এ অথর। প্রথমে এই ক্ষেত্রে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে, আপনার যদি আগে রেজিস্ট্রেশন করা না থাকে, আপনাকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই ক্ষেত্রে জার্নালের যে ওয়েব পোর্টাল, তার উপরে ডান দিকে যে এখানে রেজিস্টার নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশনের একটি ঘর পাবেন। সেখানে আপনি আপনার নাম লিখবেন। আমি এখানে একটা জাস্ট ট্রায়াল হিসেবে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। ধরুন আমি লিখলাম এমডি ইকবাল, অ্যাফিলিয়েশন অ্যাসোসিয়েট প্রফেসর, কান্ট্রি এখানে বাংলাদেশ, ইমেল অ্যাড্রেস আমি এখন একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আপাতত, উম, দেখানোর জন্য। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে শেয়ার করবেন। দেন আপনি আপনার যে ইউজার নাম সেটি দেওয়ার চেষ্টা করবেন। দেন একটি পাসওয়ার্ড আপনি দেওয়ার চেষ্টা করবেন। ধরুন আমি পাসওয়ার্ড দিচ্ছি আমার মতো করে। ওকে, এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু এটা সেভ করে রাখি যেন পরে আমি আবার লগ ইন করতে পারি। ওকে, দেন এইভাবে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার পছন্দ মতো আপনি এটা দিয়ে নিচের যে তিনটা ঘর আছে সবগুলোতে আপনি এগ্রি বাটনে ক্লিক করুন। তারপরে আই এম নট এ রোবট, এই বাটনটাতে ক্লিক করবেন। যদি এখানে অপশন আসে যে সেগুলো আপনি সিলেক্ট করবেন। ওকে, এটা সিলেকশন হয়ে গেলে আপনার যদি কোনো রিভিউ ইন্টারেস্ট থাকে কোনো সাবজেক্টে, সেটা আপনি চাইলে লিখতে পারেন, অথবা এই ঘরটা আপনি গ্যাপ রাখতে পারেন। দেন আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। অবশ্যই যে স্টার মার্ক যেগুলো আছে সেই ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন, আচ্ছা, এখানে যেটা আসতেছে যে আমাদের একটা ইরর হয়েছে, আমাদের পাসওয়ার্ডে অবশ্যই একটা আপার কেস দিতে হবে। মানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ইকবাল।
দিয়ে দিই। যে কোনো একটা লেটার আপার কেস হতে হবে। আবার আই এম নট এ রোবট। ওকে, এখন আমি যদি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি, আই থিঙ্ক রেজিস্ট্রেশন কমপ্লিট। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এই একটা পেজ ওপেন হবে, যেটাকে আমরা ড্যাশবোর্ড বলে থাকি। আপনি চাইলে এটা লগ আউট করে দিতে পারেন। লগ আউট করে দিলে আপনার আবার জার্নালের পেজে আসবে। এখন আপনাকে জাস্ট যেটা করতে হবে, আপনার যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন শুধু লগ ইনে ক্লিক করলে একটা পেজ আসবে, লগ ইন আইডি। আপনি যে ইউজার নেম দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন, আমি আমারটা লিখতেছি, যেটা একটু আগে আমি টাইপ করেছি। ওকে, দেন আপনি যদি লগ ইন ক্লিক করেন, তাহলে আপনি আমাদের জার্নালের যে ড্যাশবোর্ড বলা হয়, এই ড্যাশবোর্ডে আপনি এন্ট্রি করলেন। এরপরে আপনি এখানে খেয়াল করুন, আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, আর্কাইভ অপশন আছে, ফিল্টার অপশন আছে, নিউ সাবমিশন অপশন আছে। আপনাকে আর্টিকেল সাবমিশন করতে গেলে এই নিউ সাবমিশন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নিউ সাবমিশন বাটনে ক্লিক করলে দেখুন একটা পেজ ওপেন হবে, যেখানে স্টার্ট, আপলোড, সাবমিশন, ইন্টার মেটাডাটা এবং কয়েকটা স্টেপ আছে। তো স্টার্ট এর আন্ডারে আমরা যদি দেখি যে এখানে কয়েকটা ঘর আছে, সিকোয়েন্সিয়ালি আপনাকে ওয়ান বাই ওয়ান এই ঘরগুলো পূরণ করতে হবে। যেমন আপনার আর্টিকেলটা প্রথম যে সেকশনটা আছে, এখানে আপনাকে সিলেকশন করতে হবে আপনি কোন ক্যাটাগরির আর্টিকেল সাবমিট করতে চাচ্ছেন। আমাদের জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্স, সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের জার্নাল, তিন ধরনের আর্টিকেলকে আমরা একসেপ্ট করতেছি: অরিজিনাল আর্টিকেল, রিভিউ আর্টিকেল এবং কেস রিপোর্ট। কিছু কিছু ক্ষেত্রে যদি কেউ এডিটোরিয়াল লিখতে চান, তখন আমরা এডিটোরিয়াল একসেপ্ট করি। সেই ক্ষেত্রে অরিজিনাল আর্টিকেল যদি হয়ে থাকে, ধরুন আপনার আর্টিকেল অরিজিনাল আর্টিকেল, তাহলে অরিজিনাল আর্টিকেল এখানে সিলেক্ট করবেন। যদি কেস রিপোর্ট হয়, তাহলে কেস রিপোর্ট সিলেক্ট করবেন। আমরা ধরছি যে আমরা একটা আর্টিকেল সাবমিশন করব, যেটা একটা অরিজিনাল আর্টিকেল। আপনি এটা সিলেকশন করার পরে এখানে সাবমিশন যে রিকোয়ারমেন্ট আছে, সেখানে সবগুলো পড়ে আপনি টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনি যেটা করবেন, যদি এডিটরকে কোনো একটা লেটার লিখতে চান, তাহলে আপনি একটা এডিটরকে এইখানে একটা লেটার লিখতে পারেন, টু দ্য এডিটর দিয়ে সম্বোধন করে, অথবা আপনি এটা খালি রাখতে পারেন। দেন আপনি যেটা করবেন যে আহ, আপনি হচ্ছে কারেসপন্ডিং কন্ট্যাক্ট হিসেবে যেহেতু সাবমিশন যদি করেন, তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন। দুটো বাটনে আপনি ক্লিক করবেন। আমাদের যে প্রাইভেসি স্টেটমেন্ট, সেখানে আপনি অ্যাকসেপ্ট করে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা পরের পেজে চলে যাবে। এখন পরের পেজে আসার পর আপনার আগে থেকেই কম্পিউটারে আপনার যে ডকুমেন্ট ফাইলটা আছে, যেটা আপনি আর্টিকেল হিসেবে টাইপ করেছেন, সেই ডকুমেন্ট ফাইলটা আপনাকে সেভ করে রাখতে হবে বা কোনো একটা ফোল্ডারে রেখে দিতে হবে। তারপরে এই সেকেন্ড অপশনে যখন আসবেন, সেকেন্ড পেজে দেখুন এখানে লেখা আছে আপলোড এনি ফাইল, দ্য এডিটোরিয়াল টিম উইল নিড টু ইভালুয়েট ইউর সাবমিশন। দেন আপলোড ফাইল এখানে অপশন আছে, এই জায়গাটা আপনি ক্লিক করবেন। তাহলে আপনার যে উইন্ডো সাইট আছে সেটা ওপেন হবে। সেই ক্ষেত্রে আহ, দেখুন আমরা একটা আর্টিকেল এখানে লিখে রেখেছি দেখানোর জন্য। আর্টিকেল জেসিডিএস এটা সিলেক্ট করবো, এটাই ধরুন আপনার সেই আর্টিকেল। আপনি এটা সিলেক্ট করে ক্লিক করলেই এখানে সেটা এইরকম একটা অপশন আসবে। দেন আপনার এখানে একটা লেখা আসতেছে যে আর্টিকেলটা কি কি ধরনের, আপনি যে ডকুমেন্টটা সাবমিট করলেন এটা কি ধরনের একটা ডকুমেন্ট। এটা হচ্ছে আর্টিকেল টেক্সট। আপনাকে এই আর্টিকেল টেক্সটের এখানে ক্লিক করলেই এটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। দেন আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পেজটা আপনার পার্মানেন্টলি থেকে যাবে সব সময়। আহ এই জন্য এই পেজটা আপনাকে খুবই ভালোভাবে সতর্কতার সাথে এই পেজটা আপনাকে টাইপ করতে হবে এবং খেয়াল মতো এটা সাবমিট করতে হবে। যেমন প্রথমে যেটা আছে টাইটেল,
আপনাকে জাস্ট এই ঘরে প্রিফিক্স আপাতত দরকার নেই, আপনি জাস্ট টাইটেল যেটা আছে আপনার আর্টিকেলের, আমরা একটু আর্টিকেলটাতে চলে যাই, একটু দেখি। ধরুন এটা হচ্ছে আমার আর্টিকেল, আমরা একটু দেখি। এই আর্টিকেলের এই যে উপরে এটা আছে হচ্ছে টাইটেল। আপনি জাস্ট টাইটেলটা কপি করে আহ, আমাদের যে টাইটেলের যে পেজটা আছে এই জায়গাটায় জাস্ট ক্লিক করবেন, কপি করে পেস্ট করবেন, তাহলে টাইটেলটা এখানে চলে আসলো। সাবটাইটেল আপনার এখানে ফিল আপ করার প্রয়োজন নেই। দেন আপনাকে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হবে, এই যে এখানে অ্যাবস্ট্রাক্ট অপশনটা আছে। আপনার আর্টিকেলের যে অ্যাবস্ট্রাক্ট আমাদের জার্নালে সাবমিশন করতে গেলে আপনার অ্যাবস্ট্রাক্টটি অবশ্যই স্ট্রাকচারাল ফরম্যাটে হতে হবে। যেমন অ্যাবস্ট্রাক্টে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস অপশন থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে, এবং কনক্লুশন থাকতে হবে। ইউজুয়ালি 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে এটা হতে হবে। আপনি টোটাল অ্যাবস্ট্রাক্টটা এভাবে সিলেকশন করলেই দেখবেন আপনার এখানে ওয়ার্ড কাউন্ট দেখাচ্ছে, এই যে নিচের দিকে আমাদের এখানে দেখাচ্ছে 220 ওয়ার্ড। তাহলে আপনি এই অ্যাবস্ট্রাক্টটি সিলেক্ট করার পর কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন কন্ট্রোল V দিয়ে। পেস্ট করার পরে আপনি এখানে খেয়াল করুন, এই জায়গায় আপনার এই যে লিস্ট অফ কন্ট্রিবিউটর, এখানে সমস্ত অথরদের নাম আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আপনার নাম তো অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, যেহেতু আপনি কারেসপন্ডিং অথর হিসেবে আর্টিকেলটা সাবমিট করতেছেন। আপনি চাইলে আপনার নামের আরো এডিট এখান থেকে করে নিতে পারেন। যেমন আমরা যদি এডিট অপশনে ক্লিক করি, এখানে আপনার নাম দেখাচ্ছে, আপনার পরবর্তী যে নাম সেটা আপনি চাইলে উল্লেখ করতে পারেন। যেমন আমার নাম হচ্ছে MD আসিফ ইকবাল। তো সেই ক্ষেত্রে নামটি অবশ্যই MD আসিফ এই গিভেন নামের এখানে, এবং ইকবাল নামটি পরের ঘরে লিখতে হবে। আহ, যদি আপনি বাংলাদেশি হন, তো সেই ক্ষেত্রে প্রথম যে নামগুলো সেগুলো গিভেন নেম সামনের দিকে, আর লাস্টের নামটা, লাস্টের ওয়ার্ডটা আপনি শেষে লিখবেন, যত বড়ই হোক না কেন। সেই ক্ষেত্রে লাস্ট যে ওয়ার্ডটা আছে নামের সেটা আপনি ফ্যামিলি নেমের ঘরে লিখবেন। দেন আপনার এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস যেটা সেটা টাইপ করবেন, দেন কান্ট্রি সিলেকশন করবেন। পরে আপনি যদি কারেসপন্ডিং অথর হয়ে থাকেন, অর্কিড আইডি যদি থেকে থাকে, তাহলে এখানে অর্কিড আইডি টাইপ করবেন। অর্কিড আইডি প্রত্যেক অথরের জন্য এটা ম্যান্ডেটরি। যদিও আমরা জার্মান কিছুটা এখানে রিল্যাক্স, ইউজুয়ালি আমরা হচ্ছে কারেসপন্ডিং অথরের অর্কিড আইডি চাই। অর্কিড আইডির ক্ষেত্রে আপনি জাস্ট অর্কিড আইডি লিখে সার্চ করলে, গুগলে সার্চ করলে এরকম একটা অর্কিড আইডি ঘর আসবে। দেন আপনি অর্কিড আইডিতে যে একইভাবে আপনি রেজিস্ট্রেশন করে আপনি একটা অর্কিড আইডি পেয়ে যাবেন। দেন লগ ইন করে ঢুকলে আপনি দেখতে পাবেন আপনার অর্কিড আইডি এইভাবে আছে, এটা আমার অর্কিড আইডি। সেই ক্ষেত্রে আপনি এই আইডিটা কপি করে জাস্ট আপনার এখানে আইডিটা সাবমিট করতে হবে। আমরা এখানে আইডি না দিই। দেন পরবর্তীতে আপনি হচ্ছে আপনার যে অ্যাফিলিয়েশনটা, যেমন অ্যাসোসিয়েট প্রফেসর, আমার ক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্টের নাম ডিপার্টমেন্ট অফ পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি, সাপোরো ডেন্টাল কলেজ। এটা লেখার পর আপনার এরিয়ার নাম ঢাকা, অবশ্যই কান্ট্রি নাম এখানে টাইপ করবেন। ওকে, দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে অথর হিসেবে সিলেকশন করবেন, দেন আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনি পরের ঘরে চলে যাবেন। ওকে, এখানে যেমন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিশন মেথডটা অলরেডি এগুলো আপনার ফিল আপ করতে হবে না। কিওয়ার্ড যেটা আছে সেগুলো আপনার এখানে সিলেকশন করতে হবে। যেমন আপনার আর্টিকেলের যে কিওয়ার্ড আছে, যেমন আমাদের কিওয়ার্ড এখানে 3টা দেখাচ্ছে, এখানে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড গুলো আলাদা করে এভাবে কপি করতে হবে। কপি করে কিওয়ার্ডের এই ঘরটাতে আপনি পেস্ট করলে, দেন ইন্টার বাটনে ক্লিক করলে এই কিওয়ার্ডটা সিলেকশন হবে। দেন আপনি আবার আরেকটি কিওয়ার্ডটি সিলেকশন করে কপি করে জাস্ট আপনার এই ঘরটাতে
পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করলেই আপনার আরেকটি কিওয়ার্ড এখানে সিলেকশন হবে। দেন আপনি বাকি কিওয়ার্ড গুলো এভাবে কপি করে, সরি, কপি করে দেন আপনি এখানে পেস্ট করলেই এটা সিলেকশন হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে টাইপ করে ইন্টার বাটন ক্লিক করলেও আপনার হচ্ছে এক একটা কিওয়ার্ড সিলেকশন হয়ে যাবে। দেন আপনি যেটা করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। ওকে, দেন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ফিনিশ সাবমিশন। এখানে ফিনিশ সাবমিশনে ক্লিক করলে আপনার সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, এইভাবে আপনি আমাদের বাংলা জলে আর্টিকেল সাবমিশন করতে পারেন। দেন আপনি এই যে রিটার্ন টু ড্যাশবোর্ড অথবা আপনি জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্সে ক্লিক করলে আপনি এখানে সমস্ত কিছু দেখতে পারবেন যে আপনার আর্টিকেলটি সাবমিশন হয়েছে কিনা। এখানে ভিউ বাটনে ক্লিক করলে আপনি আর্টিকেলের স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আর্টিকেল এখন কোন অবস্থায় আছে। ওকে, এখান থেকে সবকিছু আপনি দেখতে পারবেন। আপনি চাইলে পাবলিকেশনের ঘরে যে, এই যে এখানে যে পাবলিকেশনের ঘর আছে, এখানে যে আপনি পরবর্তীতে যে কোনো সময় এডিট করতে পারবেন, যদি কোনো এডিটর অ্যাসাইন না হয় তার আগ পর্যন্ত। যেমন আপনি কন্ট্রিবিউশনে, ধরুন আপনি এখানে দেখতেছেন আপনার কন্ট্রিবিউশন, এখানে চাইলে আপনি আরো অথর কন্ট্রিবিউশন করতে পারেন। যেহেতু আপনি এখানে সিলেকশন করেননি, সেই ক্ষেত্রে আপনাকে এডিটরের কাছে এখন আবার মেসেজ করতে হবে যে আমি আরো দুইজন অথরকে এখানে কন্ট্রিবিউট করতে চাচ্ছি। এই জন্য আমরা বলেছিলাম যে অথরের ডিটেলস আপনাকে প্রথম ক্ষেত্রে কমপ্লিট যারা যারা অথর তাদের নাম সম্পূর্ণভাবে অ্যাড অথরে ক্লিক করে আপনাকে সাবমিশন করতে হবে। দেন মেটাডাটা যেগুলো ছিল এগুলো সব আপনি চাইলে আবার দেখতে পারবেন। ওয়ার্ক ফ্লোতে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। এইভাবে আপনি আর্টিকেল বাংলা জলে সাবমিশন করতে পারবেন আমাদের জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্সে। এরপরেও যদি কোনো সমস্যা হয় সাবমিশনে, আপনারা চাইলে আমাদের জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল সায়েন্সের এডিটোরিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটোরিয়াল নাম্বার হচ্ছে 0153 411 7488। সবাইকে অসংখ্য ধন্যবাদ।